দেশ সময় দর্শকদের স্বাগত জানাই। সরাসরি যুক্ত হয়েছি জাতীয় চিড়িয়াখানা থেকে। আমরা দেখতে পাচ্ছি ঈদের আজকে দ্বিতীয় দিনে কিন্তু জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড়, এবং এখানে দেখতে পাচ্ছি যে পরিবার পরিজন নিয়ে কিন্তু সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে জাতীয় চিড়িয়াখানায় কিন্তু ঘুরতে এসেছে। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু একটা লম্বা ভিড় রয়েছে। কিন্তু চিড়িয়াখানা ঢুকতেই কিন্তু চিড়িয়াখানার যে প্রধান গেট রয়েছে, প্রধান গেট থেকে ঢুকেই কিন্তু ঠিক সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে এত মানুষের ভিড় রয়েছে। আজকের ঈদের ঠিক দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু একটা ভিড় রয়েছে জাতীয় চিড়িয়াখানায়। আমরা দেখতে পাচ্ছি সরাসরি দর্শক। দর্শক, জাতীয় চিড়িয়াখানায় আমরা জানি যে ঈদের আজকে ঠিক দ্বিতীয় দিনে যারা ঢাকা ছেড়েছে, এবং চিড়িয়াখানার গেটের সামনে থেকে কিন্তু মিরপুর 1 নম্বর সনি হল পর্যন্ত কিন্তু রয়েছে রাস্তার ভিতরে অনেক জ্যাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু অনেক হেঁটে আসছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি, এবং আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় চিড়িয়াখানার গেটের ভিতরে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে, এবং সবাই কিন্তু আসছে, কেউ পরিবার পরিজন নিয়ে, এবং সবাই কিন্তু একে একে জাতীয় চিড়িয়াখানায় আসছে ঘোরার উদ্দেশ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঠিক দুপুর পেরিয়ে যে সময়টা আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু এই জাতীয় চিড়িয়াখানায় ঘোরার উদ্দেশ্যে কিন্তু এসেছে, এবং ঈদের ছুটি কাটানো এবং পরিবারকে নিয়ে যে একটা সুন্দর সময় পার করার জন্য কিন্তু জাতীয় চিড়িয়াখানায় আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আমরা ঠিক চিড়িয়াখানার প্রধান গেট থেকেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা যদি একটু গেটের সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ কিন্তু ভিড় করছে এবং অনেকে কিন্তু রেস্ট করতেছে। সাধারণত দর্শক যদি আমরা একটু বলি যে সাধারণত মনে করেন যে আমরা এখানে কিন্তু এত ভিড় দেখা যায় না চিড়িয়াখানায়, কিন্তু আপনার স্বাভাবিক যে সময়টা থাকে ওই সময়টা এত ভিড় জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় না। যেমনটা দেখা যায় ঈদকে ঘিরে বা কোনো উৎসব মুখর যে একটা পরিবেশ তৈরি হয়েছে এই জাতীয় চিড়িয়াখানায়। সাধারণত যখন মানুষ সরকারি ছুটি পায় বা কোনো উৎসবকে, বিশেষ করে মুসলিমদের জন্য যে সব থেকে বড় একটি উৎসব রয়েছে ঈদের সময়টা, ঠিক এই ঈদের সময় যে ছুটি কাটানোর সময়টায় মানুষ কিন্তু পরিবারকে নিয়ে একটা ভালো সময় পার করার জন্যই কিন্তু আজ এই দেখতে পাচ্ছি জাতীয় চিড়িয়াখানায় কিন্তু ভিড় করছে, এবং এখানে কিন্তু নানা রকমের বন্য প্রাণী রয়েছে যেগুলো দেখার উদ্দেশ্যে কিন্তু মানুষ চিড়িয়াখানা আসে। বিশেষ করে বাচ্চাদের এটার প্রতি বেশি আকর্ষণ থাকে, এটা দেখার উদ্দেশ্যে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে সবাই পরিবার নিয়ে কিন্তু এই জাতীয় চিড়িয়াখানায় আসছে। আমরা কিন্তু প্রধান গেট থেকেই দেখানোর চেষ্টা করছি দর্শকদের।
তাই কিন্তু এখানে কিন্তু তুলনামূলক ভাবে এই জায়গায় যে ট্রাফিক বেশি রয়েছে। অন্যান্য জায়গার কথা যদি বলি যে রাজধানীর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সকালে আপনাদের যেমনটি বলছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজট একদম নেই বললেই চলে এবং এই গণপরিবহন দর্শকদের উদ্দেশ্যে যদি আমরা একটু বলার চেষ্টা করি তাহলে ঢাকার কিন্তু তুলনামূলক পুরো ঢাকায় ফাঁকা, যানজটের তেমন একটা চাপ নেই। পুরো ঢাকা শহর কিন্তু খালি বললেই আমরা পারি। এবং এই জাতীয় চিড়িয়াখানা থেকে শুরু করে মিরপুর 1 নম্বর পর্যন্ত যে রাস্তায় যে পরিমাণের জ্যামটা রয়েছে, শুধুমাত্র এই দর্শনার্থীদের যাতায়াতের জন্য যে উপচে পড়া একটা ভিড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। উপায় না ভিতরে যাইতে দর্শকদের একটা কথা যদি জানিয়ে রাখি যে ঈদকে ঘিরেই কিন্তু নগরবাসী এই জাতীয় চিড়িয়াখানায় কিন্তু পরিবার পরিজন নিয়ে এবং সবাইকে নিয়ে কিন্তু জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছে। এবং দর্শনার্থীদের যেখানে একটা উপচে পড়া ভিড় দেখছে, এই যে ছুটির দিনে সবাই আনন্দময় মুহূর্তটা পার করছে এবং ছোট বাচ্চারা শুরু করে এবং বড় যারা রয়েছে সবাই কিন্তু এই জাতীয় চিড়িয়াখানায় আসছে। এবং এই চিড়িয়াখানায় কিন্তু বিভিন্ন রকমের বন্যপ্রাণী রয়েছে যেগুলো দেখার উদ্দেশ্যে কিন্তু মানুষ আসে এবং ছোট শিশুদেরকে একটু খুশি করার জন্যই কিন্তু এই উৎসব মুখর পরিবেশটা তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের পরিবার পরিজন নিয়ে যারা বিশেষ করে ঈদকে ঘিরেই কিন্তু ঢাকা শহরের বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামে চলে যায় এবং যারা